দুটো বিশ্ব সেরা দল, একটা ফাইনাল। হার জিতের এই খেলায় একজন ফুটবলার নিজের জীবন বাজি রেখে দলকে জেতাতে চেয়েছিলেন। পুরো বিপক্ষ দল তাকে ঠেকাতে হিমশিম খাচ্ছিল, তারপরেও তাকে ঠেকাতে না পেরে একের পর এক আঘাত, ফাউল, এমনকি হাত দিয়ে আটকে রাখতেও বাধ্য হয়েছিল। তারপরেও তাকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না। এ ম্যাচে যেন প্রতিপক্ষদের জন্য ত্রাস হয়েছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। প্রতিপক্ষের গোলকিপারের মুখ থেকে ভেসে আসছিল, ওকে আটকাও, ও একাই আমাদের স্বপ্ন তছনছ করে দিবে, শুধু ওকে আটকাও, আমরা ম্যাচ জিতবো। 2021 কোপা আমেরিকার ফাইনালে মারাকানার ট্র্যাজেডিতে নেইমার ছিল অপ্রতিরোধ্য। স্মৃতির পালে হাওয়া দিয়ে চলুন দেখি এ ম্যাচে নেইমার প্রতিপক্ষদের জন্য কতটা দুর্বিষহ ছিল। এক অসাধারণ স্কিল দিয়ে ম্যাচটা শুরু করেন নেইমার। লো সেলসোর মাথার উপর দিয়ে এক অসাধারণ ড্রাবলে বল নিয়ে নেইমার বিপক্ষ দলকে বুঝিয়ে দিলেন যে এই ম্যাচটি হবে নেইমারময়। এই মোমেন্টটা লক্ষ্য করুন, মাঝ মাঠে বল, ক্যাসিমিরো নেইমারকে বল দিল। এই মোমেন্টে পিছন থেকে দি বল, সামনে থেকে আর্জেন্টিনার আরেকটি খেলোয়াড় সরাসরি নেইমারের পায়ে ট্যাকেল করলো। এভাবেই চলতে থাকে ম্যাচ। ম্যাচের 12 মিনিটে নেইমারের উপর যে আক্রমণ চলছে তার কিছুটা প্রমাণ মেলে। প্রতিপক্ষের খেলোয়াড়রা নেইমারের প্যান্টি ছিঁড়ে ফেলে, নেইমার সেটা রেফারিকে দেখায়। ম্যাচের 15 মিনিটে আবারও নেইমার বল নিয়ে সামনে আগাচ্ছে, কিন্তু আর্জেন্টিনার একটি খেলোয়াড় তাকে সরাসরি পায়ে ট্যাকেল করে, মাটিতে গড়িয়ে পড়েন তিনি। এত কিছু করেও নেইমারকে তারা আটকাতে পারছিল না। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন, লেফট সাইড থেকে বল টেনে নিচ্ছে নেইমার। এই মোমেন্টে নেইমারকে ঘিরে আসছে প্রতিপক্ষের 4টি খেলোয়াড়। দুটি খেলোয়াড় সরাসরি নেইমারকে পায়ে ট্যাকেল দিলেন, মাটিতে পড়ে গেল নেইমার, কিন্তু নেইমার ঠিকই পাকুয়েতাকে বল দিয়ে দিলেন। ডি বক্সের সামনে নেইমারের পায়ে বল, বলে না হিট করে সরাসরি নেইমারের পায়ে হিট করে ডিপল নেইমারকে ফেলে দিল। ডিপলকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, কোন ফুটবলারকে আটকাতে তোমার সব থেকে বেশি কষ্ট হয়েছে? ডিপল নিঃশ্বাস নেওয়ার আগেই বললেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে নেইমার ছিল অপ্রতিরোধ্য, তাকে আমরা কোনোভাবেই আটকাতে পারছিলাম না। আমাদের ফুটবলাররা তাকে আটকাতে ফাউল করছিল, কিন্তু তারপরেও সে যেন আরো বেশি জ্বলে উঠছিল। আমরা শুধু নেইমারকেই আটকাতে চাচ্ছিলাম, তবে আমরা বারবার ব্যর্থ হচ্ছিলাম। সত্যি নেইমার হলো আমার দেখা সব থেকে কঠিন প্রতিপক্ষ, যাকে আটকাতে আমরা হিমশিম খাচ্ছিলাম। ম্যাচের এই মোমেন্টটা দেখলে স্পষ্টই বুঝতে পারবেন নেইমারকে আটকাতে তারা কোন পদ্ধতি বেছে নিয়েছিল। মাঝমাঠ থেকে দুটো ফুটবলারকে ড্রিবলিং করে নেইমার বল সামনে আগালেন। এই মোমেন্টে নেইমারের পাশে দুটি ফুটবলার, নেইমার তাদের ড্রিবলিং করে আবারও সামনে আগালেন, কিন্তু এই সাইড থেকে একটি ফুটবলার সরাসরি হাঁটু বাস করে নেইমারের পায়ে আঘাত করলো। নেইমার মাটিতে লুটিয়ে পড়লো। ম্যাচের এই মোমেন্টটা লক্ষ্য করুন, কেন ডিপলরা সেদিন নেইমারকে আটকাতে পারছিল না তারই একটা উদাহরণ। লেফট সাইডে নেইমারের পায়ে বল, সামনে প্রতিপক্ষের একটি ফুটবলার, নেইমার ড্রিবলিং করে তাকে বল মোমেন্ট থেকে আউট করে দিলেন। এই মোমেন্টটা লক্ষ্য করুন, এখানে প্রতিপক্ষের 3টি খেলোয়াড়। এখান থেকে নেইমার এমন একটা শট নিলেন যে রিচার্লিসনের কাছে এমন ভাবে বলটি পৌঁছালো, সে শট করলেই বল গোল হয়ে যাবে। রিচার্লিসন শট নিলেন, কিন্তু মার্টিনেস সে বলটি ঠেকিয়ে দিল। এ ম্যাচে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেসও করেছিলেন দুরন্ত পারফরমেন্স, অসাধারণ কিছু সেভ দিয়েছিলেন, যে কারণে ম্যাচের ফলাফল বদলে গিয়েছিল। মার্টিনেসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, কে তোমাদের বিপক্ষে সেরা খেলেছে? মার্টিনেজের এক কথায় উত্তর নেইমার। কোপা আমেরিকার ফাইনালে আমরা তাকে থামাতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই তাকে থামানো যাচ্ছিল না। আমার চোখে সে ছিল অপ্রতিরোধ্য। আমি বারবার আমাদের সতীর্থদের বলছিলাম, তোমরা নেইমারকে থামাও, ওকে থামাতে না পারলে ও আমাদের স্বপ্ন ভেঙে দিবে। আমাদের সতীর্থরা বারবার ব্যর্থ হচ্ছিল। ম্যাচের 65 মিনিটে নেইমার মাঝমাঠ দিয়ে বল টেনে নিচ্ছিলেন। ডিপল তাকে আটকাতে না পেরে প্রথমে তাকে ঘাড়ে আঘাত করলেন, এরপরও না পেরে সরাসরি পায়ে ট্যাকেল করলেন। এই ক্লিপটা লক্ষ্য করুন, এই ম্যাচে নেইমার কতটা অপ্রতিরোধ্য ছিল সেটা বুঝতে পারবেন। মাঝ মাঠে নেইমারের পায়ে বল, নেইমারকে আটকাতে আছে আর্জেন্টিনার একটি খেলোয়াড়। এই মোমেন্টে নেইমারের সামনে আর্জেন্টিনার 4টি খেলোয়াড়। নেইমার এখান থেকে এমন একটা পাস দিবেন যেখানে এই 4টি খেলোয়াড় ফুটবল মোমেন্ট থেকে বের হয়ে যাবে, এবং নেইমারের সতীর্থ এমন স্থানে বল পাবেন যেখান থেকে গোলে শট করলে গোল হওয়ার সম্ভাবনাই বেশি। দেখুন নেইমার শট নিল, পাকুয়েতা এমন মোমেন্টে বল পেল যেখান থেকে শট করলে গোল হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা 100%, কিন্তু পাকুয়েতা শট নিতে পারেনি। এই মোমেন্টটা দেখুন, 1-1-এ নেইমার ভার্সেস ডিপল। সুন্দর একটা ড্রিবলিং এ নেইমারকে আটকাতে ব্যর্থ ডিপল, কিন্তু শেষ মুহূর্তে ফাউল করেই নেইমারকে আটকাতে হলো। এভাবেই ব্রাজিল আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে নেইমারকে আটকাতে আর্জেন্টিনা ফাউলই বেছে নিয়েছিলেন। তাছাড়া নেইমারকে আটকানো সম্ভব ছিল না। ম্যাচ শেষে সে কথা স্বীকারও করেছিলেন ডিপল। স্কলনিকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় একটি ফুটবলারকে আপনার দলে নিতে, আপনি কোন ফুটবলারকে নিবেন? স্কলনি একটু হাসলেন, ভাবলেন এবং বললেন, নেইমার। আমার যদি সুযোগ হতো আমি নেইমারকে আমার দলে নিতাম। এত ফাউল করেও নেইমারকে আটকানো যাচ্ছিল না। কিছুক্ষণ পর পর আর্জেন্টিনার ডিফেন্স লাইন ভেঙে চুরমার করে দিচ্ছিল নেইমার, কিন্তু শেষ পর্যন্তই 1-0-তে ম্যাচ হারতে হয় ব্রাজিলের। ম্যাচ শেষে নিজেকে ধরে রাখতে পারেনি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। অঝরে করেছিলেন কান্না। বন্ধু মেসিকে বুকে নিয়ে এমন অঝর কান্না হৃদয় ছুঁয়ে গিয়েছিল ফুটবল প্রেমীদের। ফুটবল এমনই, এ খেলায় হার জিত আছে। কান্না হাসির এই খেলায় এক দল হয় সমদিত, অন্য দল হয় দুর্বাজিত। তবে এটা ম্যাচ জেতার যে আকুল আগ্রহ, তা হয়তো নেইমারকে না দেখলে বোঝা যেত না। সব বাধা বিপত্তি প্রতিরোধ ভেঙে নেইমার যেন এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সমীকরণ মেলেনি। আপনি কি কোপা আমেরিকার এই ম্যাচটা দেখেছিলেন? দেখলে কমেন্ট করে জানান। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।